আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে প্রবাসে যাওয়ার জন্য বিএমইটি রেজিস্ট্রেশন এবং টিটিসি ট্রেনিং এর আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে প্রবাসে যাওয়ার জন্য বিএমইটি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং এর আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং ফিটি কিভাবে আপনি অনলাইনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে বিএমইটি রেজিস্ট্রেশন পেপার এবং টিটিসি ট্রেনিং এর যে অ্যাডমিট কার্ড বা পিডিও যে এনরোলমেন্ট কার্ড, এই কার্ডটি কিভাবে আপনি ডাউনলোড করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে বিএমইটি রেজিস্ট্রেশন এবং টিটিসি ট্রেনিং এর আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন training.uip.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পর আপনাদের সামনে বিএমইটির এলএমএস এর এই ড্যাশবোর্ডটি চলে আসবে অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে অ্যান্ড অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য একদমই নিচে আপনি লক্ষ্য করবেন ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, রেজিস্টার নাও নামে একটি বাটন রয়েছে। আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার সামনে বিএমইটির অ্যাকাউন্ট রেজিস্টারের এই প্যানেলটি চলে আসবে অ্যান্ড ফার্স্ট অফ অল এখানে আপনার নামটি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে বা আপনার হাতে যে পাসপোর্টটি রয়েছে পাসপোর্ট এবং এনআইডি কার্ড যেহেতু মিল রয়েছে, সো আপনার নামটি ফার্স্ট অফ অল ক্যাপিটাল লেটারে এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে যেটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এখানে আমরা টাইপ করে দিচ্ছি। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর নিচে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসানোর পরে নিচে জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি আমরা। জন্ম তারিখটি সিলেকশনের পরে আপনি নিচে একটি ক্যাপচা নাম্বার দেখতে পারবেন। আপনাকে ক্যাপচা নাম্বারটি এখানে রিটাইপ করতে হবে। যদি আপনি ক্যাপচা নাম্বারটি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে রিফ্রেশ রয়েছে, রিফ্রেশে ক্লিক করলে আপনি নতুন করে ক্যাপচা টাইপ করতে পারবেন। তারপর আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি এটাতে ক্লিক করবেন। তারপর যাচাই করুনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমরা যে ক্যাপচাটি দিয়েছি ক্যাপচা নাম্বারটি ভুল হয়েছে, সো আমরা পুনরায় রিফ্রেশ করে নতুন করে ক্যাপচা নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর যাচাই করুনের উপরে ক্লিক করলাম। তারপর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে এবং কোডটি অবশ্যই 5 মিনিটের মধ্যে আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমাদের মোবাইলে কোডটি চলে আসলো, আমরা কোডটি বসানোর পরে সাবমিটের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর সরাসরি আমাদেরকে আমাদের প্রোফাইলে নিয়ে আসলো এবং এখান থেকে আমরা প্রোফাইলের ছবিটি চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা একটা আপডেট নতুন ছবি এখানে অ্যাড করে দিলাম আবেদনকারীর। তারপর এখানে আবেদনকারীর নাম বাংলায় টাইপ করতে হবে। এখানে আপনারা প্রোফাইল সেকশনে এখানে এনআইডি কার্ড থেকে কিছু তথ্য অটোমেটিক্যালি জেনারেট ভাবে এখানে অ্যাড হয়ে যাবে, জেনারেট হয়ে অনলাইন থেকে, এবং বাকি যে ফিল্ডগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে প্রথম আবেদনকারীর নামটি বাংলায় লিখতে হচ্ছে, তারপরে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে এবং পিতার নামটি ইংরেজিতে লেখার পরে ডান পাশে মাতার নামটিও ইংরেজিতে লিখতে হবে। আমরা এখান থেকে মাতার নামটি ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখে দিলাম। তারপর এখান থেকে আবেদনকারীর জন্মস্থান এখান থেকে দিয়ে দিতে হবে এবং জন্মস্থান দেওয়ার পরে এখান থেকে পেশা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস দিয়ে দিচ্ছি। তারপর লিঙ্গ সিলেক্ট করতে হবে, যদি পুরুষ হন সেক্ষেত্রে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে। ওকে, রক্তের গ্রুপটি সিলেক্ট করার পর এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে এবং ধর্ম সিলেকশনের পরে উচ্চতা এখানে মিটারে দিতে হবে। আপনি এখানে যেটা করবেন, ধরুন আপনি 5 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি অনলাইনে সাহায্য নিতে পারেন। তার আগে আমি ওজনটা দিয়ে দিলাম কেজিতে, এখানে 60 কেজি দিয়ে দিলাম। তারপর এখানে
আপনার উচ্চতা আপনি এখানে মিটারে কিভাবে কনভার্ট করবেন তার জন্য আমরা এখান থেকে ফিট টু মিটার আর অনলাইনে আমরা কনভার্ট করে নেব। ধরেন আপনার উচ্চতা এখানে 5 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে এখানে 1.706, তাহলে সেক্ষেত্রে আপনি 1.71 মিটার দিতে পারেন। ওকে, তারপর আমরা প্রোফাইলে এসে এখানে উচ্চতা সেকশনে আমরা মিটারে এখানে আমাদের উচ্চতা দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে এখানে আপনার স্থায়ী ঠিকানা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে পোস্ট অফিস সাথে পোস্টাল কোডটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা আবেদনকারীর পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে থানা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে হাউস নাম্বার আর রোড অথবা গ্রাম এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী হচ্ছে আপনি আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে সর্বশেষ পাসপোর্টের তথ্য এখানে আপনাকে দিতে হবে। যেহেতু আপনি বিএমইট এবং ট্রেনিং এর আবেদন করবেন, এখানে আপনার সর্বশেষ পাসপোর্ট যদি থাকে তাহলে এটি আপনি ইয়েস সিলেক্ট করবেন, যেহেতু আপনার একটা পাসপোর্ট রয়েছে। তারপর হচ্ছে এখানে আপনার পাসপোর্টের নম্বরটি আপনি এখানে টাইপ করবেন। পাসপোর্টটা অবশ্যই লক্ষ্য করে এখানে প্রপারলি সঠিকভাবে তথ্যগুলো ফিল আপ করবেন এবং পাসপোর্ট নাম্বারটি ইনক্লুড করার পর আপনার পাসপোর্টের ইস্যু ডেট, যেটা আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন কত তারিখে আপনার পাসপোর্ট ইস্যু করা হয়েছে। তার জন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর হচ্ছে তারিখটি সিলেক্ট করবেন এবং ইস্যু ডেট সিলেক্ট করার পরে পাসপোর্টের এক্সপায়ার ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখটিও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি আপনার পাসপোর্ট থেকে কালেক্ট করতে পারবেন। পাসপোর্টের এক্সপায়ার ডেট অ্যান্ড ইস্যু ডেট, এক্সপায়ার ডেট বসানোর পরে নিচে হচ্ছে ইস্যু স্থান, এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করবেন আপনার পাসপোর্টের ইস্যু স্থান। তারপর হচ্ছে আপনার পাসপোর্টটিকে আপলোড করতে হবে জেপিজি অথবা পিডিএফ আকারে। আমরা এখান থেকে পাসপোর্টটি জেপিজি আকারে আপলোড করে দিলাম অ্যান্ড ফাইলটি আপলোড করার পরে নিচে আপনি এখানে দেখতে পারবেন আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদত্ত সকল তথ্য সঠিক, এটাতে ক্লিক করে ডান পাশে হচ্ছে সংরক্ষণ করুন ও এগিয়ে যান, এই বাটনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার তথ্যগুলো সেভ করা হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি পেমেন্ট করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। তার আগে হচ্ছে আপনি এখান থেকে পাসপোর্টের সংযুক্তি চেক করে নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে নিচে পেমেন্ট করতে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর নেক্সট ধাপে নিয়ে যাবে। সেম আপনি পুনরায় পেমেন্ট করুনের উপরে ক্লিক করলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে আপনি বিএমইটি রেজিস্ট্রেশনে ফিটি পেমেন্ট করতে পারবেন 202 টাকা। সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বারটি টাইপ করতে হবে, তারপর কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড প্রেরণ করা হবে অ্যান্ড কোডটিকে আপনাকে এখানে টাইপ করতে হবে এবং টাইপ করার পর পুনরায় কনফার্ম করতে হবে। অলরাইট, আমাদের বিকাশ নাম্বারে কোডটি চলে আসছে, আমরা এখানে কোডটিকে টাইপ করে দিচ্ছি অ্যান্ড কোডটি টাইপ করার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করবেন অ্যান্ড হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পিন নাম্বারটি প্রদান করার পর 202 টাকা চার্জ ফি কেটে নেবে বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য। অ্যান্ড সাইটটি রিডাইরেক্ট করার পরে হচ্ছে আপনার সামনে বিএমইটি রেজিস্ট্রেশনের যে পেপার সেটা চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি রেজিস্ট্রেশন কার্ডের উপর ক্লিক করবেন বা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের উপরে যখন ক্লিক করবেন দেন হচ্ছে আপনি বিএমইটি রেজিস্ট্রেশনে কার্ড বা পেপারসটি দেখতে পারবেন। ওকে, আমরা ডাউনলোড করেছি, আমরা এখান থেকে বিএমইটি রেজিস্ট্রেশন পেপারটি আপনাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখালাম। এখন দেখব কিভাবে হচ্ছে ট্রেনিং এর আবেদন করতে হয়। তার জন্য মেনু সেকশনের মধ্য থেকে আপনারা বাম পাশে ট্রেনিং পোর্টাল সেকশনে চলে আসবেন অ্যান্ড ট্রেনিং সেকশনে আসার পরে এখান থেকে আপনি বিএমইটি যে এলএমএস এর ড্যাশবোর্ডটি সেম এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। তার বাম পাশে হচ্ছে ট্রেনিং মেনুতে ক্লিক করে পিডিও যে সাব অপশনটি রয়েছে পিডিওতে ক্লিক করবেন অ্যান্ড পিডিওতে ক্লিক করার পর হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার জেলাটি সিলেক্ট করতে হবে অ্যান্ড জেলা সিলেক্ট করার পরে ডান পাশে আপনার ট্রেনিং সেন্টারটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে টিটিসি ট্রেনিং সেন্টার কুমিল্লা এটা সিলেক্ট করলাম, আপনারা আপনাদের সেন্টারটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারে যদি বেস অ্যাভেলেবেল থাকে আপনি এখান থেকে কয়েকটি ডিপার্চার ওরিয়েন্টেশনের পিডিও এনরোলমেন্ট অ্যান্ড ক্লাস দেখতে পারবেন বা বেস দেখতে পারবেন। আমরা এখান থেকে 3টি বেস দেখতে পাচ্ছি 3টা ডেটে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে যে কোনো একটি বেস সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডান পাশে আপনি এনরোলমেন্ট করার অপশনটি দেখতে পারবেন। এখানে একটি ব্লু কালারে আমরা দেখতে পাচ্ছি একটি এনরোল বাটন রয়েছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনি ক্লাস স্টার্ট ডেট এবং ক্লাস ইন ডেট এখানে দেখতে পারবেন যে
আপনাকে যেহেতু ৩ দিন ট্রেনিং দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, আপনি যে বেচটা সিলেক্ট করছেন ওই বেচটাতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ক্লাস হবে সেই ক্লাস স্টার্ট ডেট এবং এন্ড ডেটটি আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনি যখন এখানে এনরোল করবেন দেন হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অ্যান্ড এনরোল বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট সামারিতে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনি পে নাওতে ক্লিক করবেন। দেন ফাইনালি আপনার ডিপার্চার যে পিডিওর যে এনরোলমেন্ট ক্লাস সেটাকে কনফার্ম করার পূর্বে আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে রিটাইপ করতে হবে। আপনি আপনার পাসপোর্টটি লক্ষ্য করে আপনি এখানে পাসপোর্ট নাম্বারটি টাইপ করবেন। তার ডান পাশে হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রি, আপনি কোন দেশে যেতে চাচ্ছেন বা কোন দেশে যাওয়ার জন্য আপনি ট্রেনিং দিবেন সেই কান্ট্রিটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর অ্যাড ফর পিডিওতে ক্লিক করলে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি জয়েন টু ডিপার্চার ওরিয়েন্টেশন পিডিও কোর্স। সো আপনি যখন ওকেতে প্রেস করবেন দেন হচ্ছে পেমেন্ট সামারি থেকে পুনরায় আপনি পে এর উপরে ক্লিক করলে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তারপর হচ্ছে আপনি মোবাইল পেটিএম এর মাধ্যমে ফি পেমেন্ট করতে পারবেন। আমরা বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের সামনে বিকাশের পপআপটি চলে আসলো। আমরা বিকাশ নাম্বারটি বসিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক করলাম পুনরায়। দেন হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে আবারও একটি 6 ডিজিটের ওটিপি কোড পাঠানো হয়েছে। আমরা এখানে কোডটি টাইপ করে দেব এবং কোডটি টাইপ করার পরে আপনি কনফার্মে ক্লিক করে যখন পিন নাম্বার প্রদান করবেন আপনার বিকাশের, আপনার অ্যাকাউন্টস থেকে যে ট্রেনিং এর যে পিডিও এনরোলমেন্ট ক্লাসের যে ফি সেটা হচ্ছে কেটে নেবে। অ্যান্ড ফাইনালি ফিটি কেটে নেওয়ার পরে হচ্ছে আপনার সামনে একটি ইনভয়েস কপি চলে আসবে। এটাকে আপনি সরাসরি এখান থেকে কন্ট্রোল পি প্রেস করে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে গো টু প্যানেলে ক্লিক করবেন নিচের দিকে। গো টু প্যানেলের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এনরোলমেন্ট যে কার্ড সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড এনরোলমেন্ট কার্ডের উপরে ক্লিক করলে আপনি ট্রেনিং এর জন্য যে অ্যাডমিট কার্ড বা এনরোলমেন্ট কার্ড এইটিকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন বা সেভ করে নিতে পারবেন। তারপর এই কার্ডটির মাধ্যমে হচ্ছে আপনি 3 দিনের ট্রেনিং দিতে পারবেন। তো এভাবে আপনারা হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই বিএমইটি রেজিস্ট্রেশন এবং টিটিসি 3 দিনের ট্রেনিং এর আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।